আসসালামু আলাইকুম। আজ 4 জুন 2026 খ্রিস্টাব্দ, 21 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 17 জিলহজ 1447 হিজরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বরগুনায় মা মেয়ে সহ 3 জনের মরদেহ উদ্ধারের একদিন পরও জানা যায়নি মৃত্যু রহস্য। রামিসা হত্যার রায় 7 জুন। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 7। মিরপুরে বাসা থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, স্বামী ও 2 কন্যা কানাডা প্রবাসী। পাথরঘাটায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, 12 জেলের কারাদণ্ড। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বরগুনায় মা মেয়ে সহ 3 জনের মরদেহ উদ্ধারের একদিন পরও জানা যায়নি মৃত্যু রহস্য। নিশ্চিত হওয়া যায়নি এটি হত্যা নাকি আত্মহত্যা। গতকাল বরগুনা জেলা পরিষদ ডাকবাংলো থেকে মা ও 2 শিশুকন্যা সহ 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিকেল 4টার দিকে ডাকবাংলোর কর্মীরা তৃতীয়তলার একটি রুমে নক করে কোনো সাড়া শব্দ না পাওয়ায় পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ভেতরে থেকে মা ও 2 কন্যার মরদেহ উদ্ধার করে। নিহতরা হচ্ছেন 34 বছর বয়সী ইতিরানী বিশ্বাস, তার 2 কন্যা সন্তান 12 বছরের আরাধ্যা বিশ্বাস ও 3 বছরের অনুরাধা বিশ্বাস। তারা বরগুনা পৌরসভার কালীবাড়ি গ্রামের বাসিন্দা। নিহত ইতিরানী ওই ডাকবাংলোতে 2 মাস আগে থেকে ঝাড়ুদার হিসেবে কাজ করছিলেন। গতকাল সকালে 2 মেয়েকে নিয়ে ইতিরানী ডাকবাংলোতে আসেন। তার স্বামী দুলাল বিশ্বাস জানান, তিনি সকাল 7টার সময় বাসা থেকে বের হয়ে আমতলী উপজেলা শহরে ব্যবসার কাজে গিয়েছিলেন। তিনি টেইলারিংয়ের পাশাপাশি সুপারির ব্যবসা করেন। তিনি দাবি করেন তাদের কোনো পারিবারিক বিরোধ ছিল না, তবে তারা ঋণগ্রস্ত ছিলেন। বরগুনার পুলিশ সুপার কুদরতি খুদা জানিয়েছেন, ইতিরানী ও তার ছোট মেয়ে অনুরাধার মরদেহ ডাকবাংলোর 3য় তলায় এক রুমে খাটের উপরে পাশাপাশি শোয়া অবস্থায় পাওয়া গেছে। ওই রুমের দরজা ভিতর থেকে বন্ধ পাওয়া যায়। দরজা ভেঙে তাদের 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বড় মেয়ে আরাধ্যার মরদেহ আরেকটি রুমের খাটে পাওয়া গেছে। মরদেহের পাশে ঘুমের ঔষধ ও পানির বোতল পাওয়া যায়। তদন্ত করে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলার রায়ের জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন আদালত। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি তর্ক উপস্থাপন শেষে এই দিন ঠিক করা হয়। মামলার সমস্ত অভিযোগ ও সাক্ষীদের জবানবন্দি 2 আসামির সামনে পড়ে শোনান বিচারক। তারপর আসামিদের বক্তব্য শুনতে চান। এ সময় কাঠগড়ায় প্রধান অভিযুক্ত সোহেল রানা নির্বিকার দাঁড়িয়ে থাকলেও কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী স্বপ্না বেগম। এর আগে গত 2 জুন মাত্র একদিনই এ মামলার সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। মামলায় রামিসার বাবা, মা, বোন ও তদন্ত কর্মকর্তা সহ 16 জন সাক্ষ্য দিয়েছেন। গত 24 মে আদালতে এই মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। মামলার নথি অনুযায়ী গত 24 মে আদালত পুলিশের দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে 1 জুন অভিযোগ গঠন শুনানির তারিখ নির্ধারণ করেন। তদন্তে ডিএনএ রিপোর্ট, ময়না তদন্ত প্রতিবেদন এবং ফরেনসিক আলামতের ভিত্তিতে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। মামলার সূত্রে জানা যায়, পপুলার মডেল হাই স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী ছিল রামিসা। গত 19 মে সকাল 9:30টার দিকে ঘর থেকে বের হলে স্বপ্না তাকে কৌশলে রুমের ভিতরে ডেকে নেয়। ওই দিন সকাল 10:30টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকেন তার মা। এক পর্যায়ে আসামির ঘরের সামনে শিশুটির একটি স্যান্ডেল পরে থাকতে দেখেন তিনি। ডাকাডাকির পর কোনো সাড়া শব্দ না পেয়ে রামিসার বাবা মা ও
আশপাশের ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তারপর দেখতে পান সোহেল রানা শোবার ঘরের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ পড়ে আছে, আর তার মাথা পড়ে রয়েছে বাথরুমের ভেতরে একটি বড় বালতির মধ্যে। জাতীয় জরুরি সেবা 999-এর মাধ্যমে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধারের পর স্বপ্নাকে হেফাজতে নেয়। তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। গ্রেপ্তার আসামি সোহেল রানা 20 মে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে 7 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 682 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 62 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 613 জন। এখন পর্যন্ত মারা গেছে 9 জন। গত 24 ঘন্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 3 জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 128 জন। হাসপাতালে ভর্তি আছেন 7 জন। গত 24 ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে 53 জন। চলতি বছরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা 5169 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 5033 জন। বরিশালে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মারিয়া আক্তার নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা সহ আরও 2 জন আহত হয়েছেন। আজ দুপুর 12টার দিকে পিরোজপুর বরিশাল আঞ্চলিক মহাসড়কের ডুমুরিতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত মারিয়া আক্তার বানেশ্বরপুর এলাকার আবুল কালামের মেয়ে। মারিয়া আফতাব উদ্দিন কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। আহত অটো চালক রাসেল ও হাওয়া বেগম বানেশ্বরপুর এলাকার বাসিন্দা। পিরোজপুর বরিশাল আঞ্চলিক মহাসড়কে বরিশাল থেকে আসা একটি লোকাল বাস ডুমুরিতলা নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত শিক্ষার্থীর মা হাওয়া বেগম ও অটোচালক রাসেলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বঙ্গোপসাগরে জারি থাকা 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে একটি মাছ ধরার ট্রলার আটক করেছে পাথরঘাটা উপজেলা প্রশাসন। একই সঙ্গে 12 জন জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নিষেধাজ্ঞা চলাকালে বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় এফবি নাজমা 2 ট্রলারটিকে আটক করা হয়। এ সময় ট্রলার থেকে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে বুধবার দুপুরে আটক ট্রলার সহ 12 জন মাঝিমাল্লাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে 5 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এছাড়া জব্দকৃত মাছ নিলামের মাধ্যমে বিক্রির নির্দেশ দিয়েছেন আদালত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-666-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে 38.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.5 ডিগ্রি সেলসিয়াস।
বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 36.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:11। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বরগুনায় মা মেয়ে সহ 3 জনের মরদেহ উদ্ধারের একদিন পরও জানা যায়নি মৃত্যু রহস্য। রামিসা হত্যার রায় 7 জুন। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 7। মিরপুরে বাসা থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, স্বামী ও 2 কন্যা কানাডা প্রবাসী। পাথরঘাটায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, 12 জেলের কারাদণ্ড। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01-7555-6644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।